লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুনে দগ্ধ হয়ে তার শিশুকন্যার মৃত্যুর ঘটনায় তালাবদ্ধ করা বা পেট্রোল ঢালার আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ। শুরু থেকেই এই ঘটনায় বাহির থেকে তালাবদ্ধ করে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগের অভিযোগ করছিলেন স্বজনরা। ওরা এক সাইডে যে আশ্রয় নিচ্ছে কিন্তু দুইটা বাইর করতে পারছে। পুরা ঘরে তৎক্ষণাৎ আগুন লেগে গেছে, পুরা 5 মিনিটের মধ্যে পুরো ঘর জ্বলে যায়। 2টা মিনিটে বাইর করছে, ফোড়া দিয়ে গেছে। ছোটটারে ফাই নেই, ও জ্বলে গেছে ঘটনাস্থলে। এই ঘটনা 2 দিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা দায়ের করা হয়নি থানায়। পুলিশ বলছে স্বজনদের মামলা করার পরামর্শ দেওয়া হলেও এখনও তা করেননি কেউ। আর অগ্নিকাণ্ডের ওই ঘটনায় তালাবদ্ধ করা বা পেট্রোল ঢালার কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি বাহিনীটির। আপনারা যেটা বলছেন যে দুর্বৃত্তরা আগুন দিচ্ছে বা দুর্বৃত্তরা পেট্রোল ঢালাই করছে, এরকম সপক্ষে যদি আপনাদের কাছেও কোনো তথ্য প্রমাণ থাকে দয়া করে আমাদের কাছে একটু হাজির করবেন। আমরা এইগুলো সবকিছু মিলায়ে আমরা এটা সিদ্ধান্তে উপনীত হব এবং আমরা বাদী পক্ষের যদি কোনো সন্দেহ থাকে যে কারা এটা করতে পারে, তার সন্দেহের ভিত্তিতে আমরা অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে আগুনে পুড়ে নিহত 7 বছর বয়সী শিশু আয়েশা আক্তারের মরদেহ শনিবার বিকেলে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে। আর দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে চিকিৎসা দেওয়া হচ্ছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে দগ্ধ হয়ে গুরুতর আহত বেলালের 2 মেয়ে 17 বছরের বিথি আক্তার ও 14 বছর বয়সী স্মৃতি আক্তারকে। এতটুক পরের মতন হাত পা ঠ্যাং ঠুং সব জড়ি ছাই হয়ে গেছে। ঢুকতেছি ঘরের দিকে ঢুকতাম আর 3-4 জন মানুষে শেষে বার করে লই গেছে। এই বেশে আমার না তিনটা হঠাৎ 2টার বার করছে কোনো রকম আর হতে বেড়া চলাই আর একটা বার করতে হাত না, এটা জলদি কই লই গেছে। এর আগে গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল সহ পরিবারের ঘুমন্ত 5 সদস্যকে ঘরে রেখেই বাহির থেকে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। ঘুম ভাঙার পর জ্বলন্ত বাড়ি থেকে স্ত্রী ও তার 2 মেয়েকে বের করতে পারলেও ভেতরে আটকে পড়ে ছোট মেয়ে আয়েশা। বাইরে তো দরজা তালা, বাইরে কেন? বাচ্চা 2টা বাইর করতে পারছে, বাচ্চা একটা জ্বলে গেছে। ওইটার বাঁচাইতে যায় বড় যে বাচ্চাটা ওইটা গুরুতর আহত হয়েছে। অন্যদিকে রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নির্মম এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংশ্লিষ্টদের। লক্ষ্মীপুর থেকে কাজল গাইসের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।